আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি একটু ওয়াটার পার্কে, যেটা ইতালির সিসিনা সিটিতে অবস্থিত। এখন বাজে সকাল ৯টা। তো এখন যেতে হবে আমাকে রেল স্টেশনে, ওইখান থেকে ট্রেন ধরে তারপরে যেতে হবে। আজকে অনেক মজা হবে এবং আশা করি আপনারা পাশেই থাকবেন। এখন আরো অনেকটা পথ বাকি, আর এটা আমার জীবনের প্রথম ব্লগ। আর কোনোদিন ব্লগ বানাই নাই, সো একটু নার্ভাস ফিল করতেছে। তো শুরু করা যাক। এই যে আরো দুইজন আমার সাথে বড় দুই ভাই যেতে আছে, একজন আমার আপন ভাই, সে হলো আমার আপন ভাই এবং কি সে আমার ফুফাতো ভাই। এখন আমরা টিকিট কাটতেছি। এ হলো টিকিট কাউন্টার, না ওইটা হলো টিকিট কাউন্টার আর এটা হলো আর টিকিট কাটার মেশিন। এখানে আরো অনেকগুলো আছে। এই যে এটা একটা, এটা একটা, এটা এটিএম কার্ড, ওইটা একটা, এটা একটা, অনেকগুলো আছে এবং কি অনেক মানুষ আজকে। যেহেতু এটা গরমের সিজনে সবাই ঘুরতে আসে, হয়তো বা কেউ আসবে আবার কেউ যাবে। এই তো অবশেষে আমাদের টিকিট কাটা হয়ে গেল। তো আমাদের টিকিট কাটা শেষ, এখন ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নেব। আজকে যে পরিমাণে মানুষ, মনে হয় না সিট পাবো বলে। তারপরে দেখা যাক। আর এগুলো হলো বুলেট ট্রেন, ইতালির সবচেয়ে দ্রুতগামী ট্রেন। আর এই সাইডের এগুলো হলো লোকাল ট্রেন, এগুলো সাধারণত নর্মাল গতিতেই চলে, জায়গায় জায়গায় দাঁড়ায়। আজকে সে অনেক খুশি, তার হাসিটাই হবে অন্তত ১,০০,০০০ টাকা দামের। ভাইয়া এত দ্রুত হাঁটতেছে যে আমরা তাকে ধরতেই পারতেছি না। এটা হলো আমাদের ট্রেন। এখানে আরো অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটা অনেক বড়ই আছে, অনেকক্ষণ ধরে হাঁটতেই আছে। অবশেষে আমরা উঠে গেলাম, কিন্তু একই অবস্থা, একটাও সিট খালি নেই। যেটা ধারণা করছিলাম সেটাই হয়েছে। এই যে কি পরিমাণ মানুষ, আরে বাপরে বাপ। তো অবশেষে আমরা সিট পেয়ে গেছি, তবে ভিতরে প্রচুর গরম। এসি চলতেছে তাও গরম লাগতেছে। অবশেষে ট্রেন ছেড়ে দিচ্ছে, এখন শুধু পৌঁছানোর অপেক্ষায়। অবশেষে আমরা চলে এসেছি সিসিনাতে। এখন এখান থেকে বের হতে হবে। তো এখন আমরা নাস্তা করতে যাইতেছি, কেননা সকালে নাস্তা এখনো হয় নাই। এখনো নাস্তা করা হয় নাই, কিন্তু প্রায় ১টা বেজে গেছে। সেরকম কোনো প্লেস তো গায়ে পাইতেছি না। তবে এই সিটিটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আজকের ওয়েদার তেমন একটা ভালো না। অবশেষে একটা বার পেয়ে গেলাম, আজকে এখানে আমাদের নাস্তা হবে। তবে এখানের নাস্তাটা আমাদের কাছে অত একটা ভালো লাগে না।
আমরা প্রথমে বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম, কিন্তু পাই নাই, যার কারণে এখানে নাস্তা করতে হইতেছে। তো আমাদের নাস্তা করা শেষ, আমরা এখন বাস স্টেশনে যাচ্ছি। ওখান থেকে বাস ধরে ওয়াটার পার্কে যেতে হবে, কেননা ওয়াটার পার্কটা এখান থেকে আরো অনেক দূরে। অবশেষে আমরা বাস থেকে নেমে গেছি, আর 1 মিনিট হাঁটলে পৌঁছে যাব। আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবে। আমরা চলে এসেছি, এই যে ওইটা। Guardate ragazzi, oh. ওইটা হলো প্রবেশ পথ। এখন আমরা টিকিট কাউন্টারে যাইতেছি টিকিট কাটার জন্য। তো অবশেষে ঢুকে গেলাম। এখন আর বৃষ্টি শুরু হয়েছে, দেখেন আকাশ কি রাত, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে সব লকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের লকার খুঁজে পাইতেছি না। এখন তাদের থেকে একটু হেল্প নিতে হবে। অবশেষে আমরা আমাদের লকার পেয়ে গেছি। একটা লকারে আমাদের কাগজ পাড়ে না, যার কারণে এখন আবার আরেকটা লকার নিতে হইতেছে। ডবল জরিমানা, 4 ইউরো লাগবে, টোটাল 8 ইউরো। এখানে হচ্ছে লকারের অবস্থা বেশি বড়ও না, অনেকটাই ছোট। আমরা একসাথে নিয়েছি, আমরা নিচ্ছি এটা। দেখি এটা একটু খুলেন তো। দেখেন একটুও জায়গা নেই। এই তো আমার বায়ো রেডি হয়ে গেছে। 6 pack, claro. তো এগুলো নিচ্ছি, এগুলো দরকার লাগতে পারে, যার জন্য নিয়ে নিচ্ছি। তবে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, দেখেন ওয়েদারটা একটু রাফ হয়ে রয়েছে। প্রথমে এটা ট্রাই করব আজকে। ভাই আমার হার্টবিট অনেক বাইরে যেতে আছে, ভয় পাইতে আছে, কেননা এটা অনেক উচ্চতায়। That's really scary, bro. I ain't gonna lie. সো এবার আমরা এটা এনজয় করার চেষ্টা করব, আশা করি এটাও মজাই হবে। আই থিংক সো। সো লেটস গো। এখানে এটাতে উঠতে হবে, এটা অনেকটাই চড় ভাই। Very chill. Let's go. এই ওয়াটার পার্কে অনেকগুলো ওয়াটার রাইড আছে। গাইজ দেখেন ওই টাইমে এত পরিমাণে মানুষ, নিম্ন আধা ঘন্টার মতন সিরিয়াল ধরে থাকতে হবে। এই রাইডের মধ্যে আমরা বারে বারে আটকে গেছি, তারপরেও মজা পাইছি।
এই পার্কে অনেকগুলো ওয়াটার রাইড আছে। তো এভাবে একটা একটা করে সবগুলো রাইড উপভোগ করলাম আমরা। ভাই সত্যি কথা বলতে এখানে জায়গাটা অসাম। যদি একবার আসো ভালো এসে ঘুরে দেখে যাও, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। আর এই ওয়াটার পার্কটার নাম হচ্ছে আকুয়া ভিলাজ। আমি এই জায়গাটার লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা যারা চান তারা কমেন্ট বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এই ওয়াটার পার্কটা অনেক বড় আর এটা ইতালির সেসিনা সিটিতে অবস্থিত। তো অবশেষে আমাদের ঘোরাফেরা শেষ, খুব এনজয় করলাম। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি ইতালিতে থাকেন আপনারা কেউ, যদি ঘুরতে মন চায় তাহলে এই জায়গার মধ্যে আসতে পারেন। তো দোয়া করবেন যেন আবার পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের সামনে। সে পর্যন্ত যেন আল্লাহ সুস্থ রাখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।